বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কারণ 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন, 3টে ইলেকশনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। 1 বছর হয়ে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু মানুষ তার ভোটের যে অধিকার, যে নির্বাচিত জনপ্রতিনিধি আসবে এবং তারা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, মানুষের কিন্তু যারা নির্বাচিত প্রতিনিধি থাকে তাদের কাজ করার কিন্তু প্রেরণা থাকে, ম্যান্ডেট থাকে। আমাকে নির্বাচিত হয়ে আসতে গেলে কিন্তু জনগণের কাছে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, আপনার দলের ম্যান্ডেট থাকবে, কিন্তু সেটা কিন্তু জনগণ পাচ্ছে না। জনগণই নির্বাচনের জন্য মুখিয়ে আছে, ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছেন, তারা নির্বাচন করার জন্য তারা অনীহা প্রকাশ করছেন। কারণটা কি? কারণ তারা সুবিধা পাবে না, নির্বাচন করলে তারা ফেল করবে। ছাত্ররা বলেছিল যে তারা জুলাই সনদের কাজ করতে চায়। আমাদের যে সংস্কার কমিশন আছে, আমাদের যিনি প্রতিনিধিত্ব করছেন, আমাদের বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য, জুলাই আগস্টের যে সনদ, সেই সনদ সম্পর্কে বিএনপির কি বক্তব্য উনি কিন্তু লিখিত আকারে জমা দিয়েছিলেন। আমরা কিন্তু আমাদের অবস্থানটাকে স্পষ্ট করেছি। এখন তারা যদি মনে করে এই জুলাই সনদ নিয়ে আমাদেরকে চাপে রাখবে, বিএনপিকে চাপে রাখা যাবে না, ছাত্র দলকে চাপে রাখা যাবে না। কারণ বিগত 17 বছরে শেখ হাসিনার গুলির সামনে কিন্তু আমরা বলেছি আমরা ছাত্র দল করি, আমরা বিএনপির, আমার নেতা কর্মীরা কিন্তু বলেছেন আমরা বিএনপি করি। আমরা কিন্তু কোনো চাপকে চাপ মনে করি না। আমরা রাজপথে সবসময় থেকে মানুষের অধিকারের পক্ষে, গণতান্ত্রিক অধিকারের পক্ষে, মানুষের ভোটের অধিকারের পক্ষে, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস কিন্তু ছাত্র দল সবসময় রাজপথ দেখিয়েছে, বিএনপি রাজপথ দেখিয়েছে। আমাদেরকে চাপে রাখা যাবে না। যিনি আমাদেরকে চাপে রাখতে চেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। হয়তো সময় লেগেছে বেশি, কিন্তু আমরা কখনোই কিন্তু মনোবল হারাইনি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের এই অগ্রযাত্রাকে কখনো কেউ বাধাগ্রস্ত করতে পারেনি। আমরা কিন্তু এগিয়ে গিয়েছি।